আজকের এপিসোড দেখার পর আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, মানুষ কি এতটা নিষ্ঠুর হতে পারে? পরিণীতা ধারাবাহিকের গল্প যে জায়গায় এসে দাঁড়িয়েছে তাতে আমার মনে হচ্ছে পুরো পরিবারটি এখন এক অভিশপ্ত চক্রের মধ্যে আটকা পড়েছে। পারুল আর রায়ানের প্রতি যেভাবে একের পর এক আঘাত আসছে তা কখনো যে কোনো দর্শকের হৃদয় ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আপনারা যারা আজকের পর্বটি মন দিয়ে দেখছেন তারা জানেন আমি ঠিক কোন মুহূর্তের কথা বলছি। পারুলের চোখের জল আর সংযুক্তার সে পৈশাচিক হাসি, এই দুটোর লড়াই আজ কোনটা জয়ী হলো তা নিয়ে আমি আজ আপনাদের সাথে একদম ডিটেলসে আলোচনা করব। সংযুক্তা সেন কেবল একজন ভিলেন নয়, সে যে একজন বিষাক্ত সাপ। সে কেন রায়ানকে টার্গেট করলো? এর পেছনে কি শুধুই সম্পত্তির লোভ, নাকি এর চেয়েও গভীর কোনো প্রতিহিংসা কাজ করেছে? আজকের পর্বে তার যে কাণ্ড কারখানা দেখলাম তাতে পরিষ্কার যে কেবল রায়ানকে শারীরিকভাবে বন্দী করেনি, সে রায়ানের আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দিতে চাইছে। মাটি করে রায়ানকে পুঁতে রাখা, এই দৃশ্যটি কি কেবল কোনো নাটক, নাকি প্রতীকী কোনো পরাজয়? সে কি দেখাতে চাইছে যে রায়ানের মতো শক্তিশালী মানুষটি এখন তার পায়ের নিচে ধুলোর সমান? এই সাইকোলজি নিয়ে আমি আজ অনেক কথা বলবো। সবচেয়ে কষ্ট লেগেছে পারুলের জন্য। সে তার স্বামীকে অন্ধভাবে ভালোবাসে, কিন্তু যখন সে দেখলো তার ভালোবাসার মানুষটি এভাবে লাঞ্ছিত হচ্ছে, তখন তার মনের অবস্থা কি হয়েছিল? আমি পারুলের অভিব্যক্তিতে আজ কোনো কান্না দেখিনি, দেখেছি এক অদ্ভুত শূন্যতা। সে কি ভেঙে পড়েছে, নাকি সে ভেতরে কোনো আগ্নেয়গিরি তৈরি করছে? আজকের পর্বে পারুলের যে নীরবতা, সেটি আমার কাছে সবথেকে ভয়ংকর মনে হয়েছে। সে কি পারবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে, নাকি সে এখন পুরোপুরি সংযুক্তার কবলে? মাটিতে পুঁতে দিয়ে বলা খেলা, এটা কি নিছকে কোনো পাগলামি, নাকি সংযুক্তার কোনো গভীর চাল? সে কি রায়ানকে মানসিকভাবে পঙ্গু করে দিতে চাইছে? রায়ান যেভাবে সেখানে স্তব্ধ হয়ে বসেছিল, সেটা কি তার কোনো বাধ্যবাধকতা, নাকি সে নিজের সম্মান বাঁচাতে গিয়ে আজ নিঃস্ব হয়ে দাঁড়িয়েছে? আমি মনে করি সংযুক্তা আসলে মানুষকে কেবল কষ্ট দিয়ে খুশি হয় না, সে মানুষের অসহায়তা দেখে আনন্দ পায়। এই খেলাটি আসলে রায়ানের আত্মবিশ্বাস ধ্বংস করার একটি চূড়ান্ত প্রচেষ্টা। এই পুরো এপিসোডে রায়ানের পরিবারের অন্যান্য সদস্যদের ভূমিকা নিয়ে আমার অনেক প্রশ্ন আছে। তারা কি অন্ধ, নাকি তারা সংযুক্তাকে ভয় পায়? যখন রায়ানকে এমন অমানবিক আচরণ করা হচ্ছে, তখন তাদের নীরবতা যেন সংযুক্তার অপরাধকে আরো উস্কে দিচ্ছে। পরিবারের এই যে ভাঙন, এটি কি সংযুক্তার পরিকল্পনারই অংশ? তারা কি রায়ানকে বাঁচাতে পারবে, নাকি লোভ আর ভয়ের রাজনীতিতে তারা সবাই একে একে ধ্বংস হয়ে যাবে? শিরিনকে নিয়ে আমার বিশেষ কিছু বলার আছে। সে কি সংযুক্তার সাথে মিলে রায়ান আর পারুলের ঘর ভাঙার খেলায় যোগ দিয়েছে? আজকের পর্বে শিরিনের হাবভাব আমাকে ভীষণ ভাবাচ্ছে। সে যখন দূরে দাঁড়িয়ে হাসছিল বা সংযুক্তার সব কাজ সমর্থন দিচ্ছিল, তখন কি সে বুঝতে পারছে না যে আজ রায়ান, কাল সে নিজেও সংযুক্তার শিকার হতে পারে? শিরিনের এই বিশ্বাসঘাতকতা কি পারুলকে আরো একা করে দিবে? আমি কি ভুল, নাকি পারুলের চোখে আজ আমি প্রতিশোধের আগুন দেখেছি? সংযুক্তার ওই পৈশাচিক খেলার পর পারুল কি আর আগের মতো থাকবে? আমার মনে হয় না। পারুল নিশ্চয়ই কোনো বড় চাল চালছে। সে হয়তো চুপ করে দেখছে, কিন্তু ভেতরে সেই সংযুক্তার বিরুদ্ধে যে প্রমাণ জোগাড় করেছে, পারুলের এই চুপ থাকাটা কি জোরের আগের শান্তি? আপনারা কি মনে করেন পারুল কি পারবে সংযুক্তার এই দম্ভ চূর্ণ করতে? আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ি। আপনারা লিখেছেন সংযুক্তা এই সিরিয়ালের সবচেয়ে জঘন্য চরিত্র। আমিও আপনাদের সাথে একমত। কিন্তু আমার প্রশ্ন, পারুল কি সঠিক পথে এগোচ্ছে? আপনাদের মতে পারুলের ঠিক এখন কি করা উচিত? পুলিশে যাওয়া, নাকি নিজ হাতে আইন তুলে নেওয়া? আপনাদের এই মতামতগুলোই আমার আজকের ভিডিওর প্রাণ। কমেন্ট বক্সে লিখুন, দেখি কে কে আমার সাথে একমত হতে পারেন। আগামীকাল কি আমরা দেখব পারুলের সেই রূপান্তর, নাকি সংযুক্তা আরো ভয়ঙ্কর কোনো রূপ নিয়ে হাজির হবে? আমার তো মনে হচ্ছে আগামীকালকের পর্বটি আজকের চেয়েও বেশি উত্তেজনাকর হবে। হয়তো রায়ান অবশেষে মুখ খুলবে, অথবা পারুল তার নিজের হাতে সংযুক্তার দম্ভ গুঁড়িয়ে দিবে। এই সাসপেন্সটাই আমাদের সিরিয়াল দেখতে বাধ্য করে। আগামীকালকের জন্য আমি খুব অধীর আগ্রহ অপেক্ষা করছি। তো বন্ধুরা, অনেক কথা হলো। আজকের এই দীর্ঘ রিভিউটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আমি আমার সবটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আজকের পর্বের প্রতিটি মোড়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, এতে আমার অনেক উৎসাহ বাড়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল নতুন এপিসোডের পর আমরা আবার বড় একটা আলোচনা নিয়ে হাজির হব। সবাই নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন। আজকের মতো এখানেই বিদায়।